এবার আমি কিছু ইম্পর্টেন্ট টার্মিনোলজির সাথে পরিচয় করাই দিব। যেমন আমরা জানি ফাইনাল বলে একটা কিওয়ার্ড আছে। সো এখানে আমরা বলতে পারি এই ইটা হচ্ছে একটা ফাইনাল। সে একটা ফাইনাল ভেরিয়েবল, এভাবে চিন্তা করতে পারি আমরা। ওকে, কেন ফাইনাল বলতেছি? এটাকে ভিতরে আর কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। ওকে, মানে এটা ফিক্সড, ফিক্সড হয়ে গেছে, কনস্ট্যান্টের মতো বিহেভ করতেছে। অর্থাৎ সে কনস্ট্যান্ট, ঠিক আছে। যখনই সে একটা এক্সেপশন রিসিভ করে ফেলবে, তখন যাতে ভিতরে আর কোনোভাবেই তাকে নতুন কোনো ভ্যালু দিতে না পারি, এটার জন্যই এটা আসলে ফাইনাল। হোপফুলি বুঝাইতে পেরেছি। মানে আমি ই ইকুয়াল টু সামথিং আর করতে পারবো না, এই হচ্ছে বিষয়। ওকে, এবার আমি যদি আহ দেখি, তাইলে এইভাবে যদি আমার মাল্টিপল এক্সেপশন হয়, হ্যালো ট্রুথ তো কোনো দোষ নাই। যে এখানে এক্সেপশন হলে হ্যালো টুর কোনো দোষ নাই, তাহলে হ্যালো টুটা বঞ্চিত হয়ে গেল না? তাহলে এটাকে হ্যান্ডেল করার জন্য আমার বেশ অনেকগুলো ওয়ের মধ্যে একটা ওয়ে হইতে পারে এই হ্যালো টুকে ক্যাচের মধ্যে নিয়ে আসা। এখন ক্যাচের মধ্যে নিয়ে আসলে প্রবলেম হচ্ছে, যদি এক্সেপশন না হয় তাহলে তো ক্যাচের মধ্যে আসবে না, তখন হ্যালো টু আবার বঞ্চিত হবে। তাইলে এটাকে আমরা ট্রাই ক্যাচ ব্লকের বাইরে নিয়ে আসতে পারি। তাইলেও সে খুব নাইসলি কাজ করবে, মানে এদের সাথে তার কোনো সম্পর্ক নেই। অথবা গুড প্র্যাকটিস হচ্ছে, যেসব কোডে প্রবলেম হইতে পারে তাদেরকে চাঙ্ক করে করে নিজেদের মতো করে ট্রাই ক্যাচ দিয়ে হ্যান্ডেল করা। আই মিন, এই যে এই অংশটাতে প্রবলেম হইতে পারে মনে হচ্ছে, তাই এই অংশটাকে ট্রাই ক্যাচ দিয়ে হ্যান্ডেল করা। মানে যেগুলা প্রায় সিমিলার কাইন্ডা পোর্শন, সেগুলাকে একটা ব্লক, তারপর ডিফারেন্ট পোর্শন আছে সেগুলোকে আরেকটা ব্লক, ডিফারেন্ট পোর্শন আছে সেগুলোকে আরেকটা ব্লক, এভাবে করে হ্যান্ডেল করা। ওকে, অর্থাৎ পুরা কোডটাকে একটা ট্রাই ক্যাচের মধ্যে রাখলে আমরা আসলে খুব বেশি লাভবান হব না। কারণ এই যে এটা একটা সিম্পল লাইন, যেটার কোনো ইস্যু নাই, কিন্তু সে সেম ব্লকে থাকার কারণে এক্সিকিউট হতে পারলো না। ওকে, এভাবে মানে সেম টাইপের গুলাকে একটা ট্রাই বা একটা ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে রাখা, তারপর অন্য টাইপের গুলাকে আরেকটা ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে রাখা, মানে যারা প্রায় কাছাকাছি তাদেরকে একটা জায়গায়, যারা ডিফারেন্ট তাদেরকে ডিফারেন্ট জায়গায় রেখে আমরা মাল্টিপল ট্রাই ক্যাচ ইউজ করে হ্যান্ডেল করাটা বুদ্ধিমানের কাজ হবে। ওকে, এখন মজার বিষয় হচ্ছে, আমরা তো বললাম আমার একটা প্রবলেম হইলো, আমি হসপিটালে গেলাম। হসপিটাল হচ্ছে সেই ক্যাচ, তার মধ্যেই যদি কোনো ইস্যু থাকে, এখানেই যদি একটা ইস্যু থাকে, তাহলে কি হবে? সে এখানেই যদি একটা ইস্যু থাকে, তাহলে কি হবে? লাইক আমি এখানে লিখলাম 5 রেড বাই 0, মানে একটা ইস্যু দিলাম আর কি। সো এখন আমরা যদি কোডটা রান করি, একটু সিম্পলিসিটির জন্য প্রিন্ট স্ট্যাটাসটা আমি একটু ইয়ে করে দিই। আমার এক্সেপশন হইলো, তার মানে এক্সেপশন হ্যান্ডেল করতে সে ক্যাচের মধ্যে আসলো, বাট ক্যাচের মধ্যে এক্সেপশন হতে পারে। তাহলে ক্যাচের মধ্যে এক্সেপশন হলে আবার কি কি করতে হবে আমাকে? সেম ভাবে সে ক্যাচের ভিতরে আবার ট্রাই ক্যাচ দিয়ে এটাকে হ্যান্ডেল করতে হবে। ওকে, এই হচ্ছে বিষয়। সো নর্মালি ক্যাচের মধ্যে আমরা লজিক্যাল তেমন কিছু রাখি না। ক্যাচের মধ্যে আমরা বিভিন্ন রকম ইন্ডিকেশন বা এররটা কেন হইলো, এই টাইপের বিষয়গুলো রাখার চেষ্টা করি। গুড প্র্যাকটিস। আমি এটা মুছে দিচ্ছি, সিম্পল হয়। এবার আসি, যদি আমার বিভিন্ন ধরনের এক্সেপশন তো হইতে পারে, রাইট? আমরা নাল পয়েন্টার এক্সেপশনের সাথে পরিচয় করে দিয়েছি, তারপর আমরা পরিচয় করে দিয়েছিলাম অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশনের সাথে। আমি যদি লাইক এখানে int একটা অ্যারে ডিক্লেয়ার করি, নাম দিলাম অ্যারে। সেই অ্যারে, আমরা জানি জাভাতে অ্যারে ডিক্লেয়ার করতে হয় নিউ ইন নেম, 5 সাইজের অ্যারে ডিক্লেয়ার করলাম। ওকে, এখন এসে আমি যদি অ্যারে 2 = 7 লিখি, কোনো ইস্যু নাই। আমি যদি অ্যারে 8 = 50 লিখি, তাইলেও যে ইস্যু হবে সে সেটা এখন বুঝতে পারবে না। কারণ এটা যে এক্সেপশনটা হবে, এটা হচ্ছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। ওকে,
তাহলে সেই ইস্যুটা এখন বুঝতে পারবে না। আমরা যদি কোডটা একটু রান করার চেষ্টা করি, কি হবে আমরা একটু দেখি। ট্রাই, কোড যখন এক্সিকিউশন শুরু হবে, এখানে এসে হ্যালো প্রিন্ট হবে। এখানে একটা সে এক্সেপশন ফেস করবে। এক্সেপশন ফেস করলে আমরা জানি সে আর নিচে কোথাও যাইতে পারবে না, ট্রাই এর আর কোনোটাই সে এক্সিকিউট করবে না, সে জাম্প করে চলে আসবে ক্যাচে, এরিথমেটিক এক্সেপশন এটা হ্যান্ডেল করবে। তো গেট মেসেজ আমরা যদি একটু রান করি, ওকে, হ্যালো, আর এক্সেপশনের ভিতরে গেট মেসেজ ডিভাইড বাই জিরো প্রিন্ট হইলো। এখন তাইলে হইলোটা কি, মানে বিষয়টা তো হলো না। যে আমার এখানে আরো একটা এক্সেপশন আছে, অ্যাকচুয়ালি আরো এক্সেপশন থাকুক না থাকুক এটা নিয়ে তার কোনো হেডেক নাই, কারণ সে আগেই প্রবলেম পাইছে, সে প্রবলেমই হ্যান্ডেল করতে চলে আসছে। Okay. এখন আমরা যদি দেখি যে লাইক এখানে যে এক্সেপশনটা হইলো, এই এক্সেপশনটা কোন টাইপের আমি হয়তো জানি না, ঠিক আছে, অথবা এখানে অ্যাকচুয়ালি এক্সেপশন হইলো না, ঠিক আছে। মানে আমি বলতে চাচ্ছি, ধরা যাক আমি যদি এখানে এই যে 7/জিরো ডিরেক্ট না বসাইয়া ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে এরকম কিছু বসাইতাম, তাহলে ইউজার যদি এর মান জিরো দিত, তাইলে এখানে একটা এক্সেপশন হবে, আই মিন এরিথমেটিক এক্সেপশন হবে। আর ইউজার যদি এখানে জিরো না দিয়ে অন্য কিছু দেয়, তাহলে এই জায়গায় এক্সেপশনটা হবে না। তাহলে এই জায়গায় যদি এক্সেপশনটা না হয়, তাইলে আমরা আমরা তো এখানে যেহেতু ইনপুট নেই নাই, আমরা এটাকে কমেন্ট করে দিচ্ছি। যদি এক্সেপশন না হয়, তাইলে তো সে এই লাইনগুলোতে চলে আসবে, এই লাইনগুলোতে চলে আসলে এই লাইনে একটা এক্সেপশন হবে। তাহলে এই লাইনের এক্সেপশনটা আমার হ্যান্ডেল করা উচিত না? অবশ্যই উচিত। তাই এটা কিভাবে হ্যান্ডেল করতে পারি সেটা যদি আমি দেখাই, আমার শুধু যে একটা ক্যাচ ইউজ করতে পারবো, নট লাইক দ্যাট, আমরা মাল্টিপল ক্যাচ ইউজ করতে পারি। ওকে, ক্যাচ, এখানে আমরা যে অন্য টাইপের যে এক্সেপশন হইতে পারে সেটাকে এভাবে দিতে পারি। তো এখানে আসলে আমরা বলতে পারি যে আমরা এখানেও সেম ভাবে ই ডট গেট মেসেজেই প্রিন্ট করে দিই। ওকে, ওকে, এখানে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন, এখন ঠিক আছে। তো আমরা যদি এখন কোডটা রান করি, যেহেতু এখানে এক্সেপশন হচ্ছে না, সো এখানে চলে আসবে। রান করি, কি প্রিন্ট হচ্ছে দেখি। এখানে সে 8 প্রিন্ট করেছে। আহ, আমরা একটু বোঝার সুবিধার্থে অ্যাকচুয়ালি সে এখানে আসতে পেরেছে কিনা একটু দেখি। ইনসাইট অ্যারে ইন্ডেক্স আউট অফ এক্সেপশন, অ্যারে এক্সেপশন, আমরা কোডটা যদি আবার রান করি, হুম, তার মানে আমার এক্সেপশন হচ্ছে তাই এখানে আসতেছে। ওকে, এক্সেপশন হচ্ছে বলেই তো আমার হ্যালো টু প্রিন্ট হয় না। ওকে, টোটালি ফাইন। সো এখানে যে গেট মেসেজ যেটা ছিল, গেট মেসেজ অ্যাকচুয়ালি যেটা ইয়ে করতেছিল 8, সো আমরা এরের 8 নাম্বার ইন্ডেক্স অ্যাক্সেস করে ট্রাই করতেছি, এই ধরনের একটা মেসেজই তো সে শো করতেছে। ওকে, তো আমরা বুঝতে পারলাম যে আমরা মাল্টিপল ক্যাচ রাখতে পারি। ওকে, এখন কোয়েশ্চেন হচ্ছে, আমি কোনোভাবেই মনে করতে পারছি না যে এখানে যে এক্সেপশনটা হচ্ছে সেটা হ্যান্ডেল করার জন্য অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন লিখতে হবে, মনে করতে পারছি না। তাহলে কি করতে হবে? এক্সেপশন যদি আমি ভুলে যাই যে কোন টাইপের এক্সেপশন প্রিসাইসলি আমরা লিখতে পারতেছি না, তখন আমাদের সুযোগ আছে যে তার সুপার ক্লাস লিখে দেয়া, এক্সেপশন। এক্সেপশন কি, বা এখানে যদি একটা লাইন করার চেষ্টা করি, সাইট এক্সেপশন। ওকে, আমি কোডটা রান করি, তারপর এক্সপ্লেন করছি কি হচ্ছে। Okay.
সে কিন্তু অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশনেই চলে গেল। অর্থাৎ সে প্রিসাইসলি তার জন্য যেটা দরকার সেটা খুঁজে পাইলে আমরা এটাকে বলতে পারি আমি এনজিও, এটা আমার জন্য ভেরি স্পেশালাইজড হসপিটাল বা প্রিসাইজ হসপিটাল, আর এটা একটা জেনারেল হসপিটাল। তো আমি প্রিসাইজ হসপিটালে আগে যাওয়ার ট্রাই করবো যদি সেটা পসিবল হয়। এখন আমি এটাকে এখান থেকে তুলে ফেলতেছি। এটাকে যখন এখান থেকে তুলে ফেলবো, এখন যদি আমি কোডটা রান করি, এখন কিন্তু সে ইনসাইড এক্সেপশনে আসলো। তার মানে সে তার জন্য যেটা প্রিসাইজ সেটা অ্যাক্সেস করার ট্রাই করবে, সেটা না থাকলে তার হায়ারার্কিতে যেটা উপরে এই ধরনের কোনো প্যারেন্ট বা গ্র্যান্ড প্যারেন্ট টাইপের যে ক্লাসগুলো আছে সেগুলোকে অ্যাক্সেস করার ট্রাই করবে। এর মধ্যে কোনোটা না পাইলে, যেমন আমরা যদি এটাকেও তুলে ফেলি, তাহলে এই এক্সেপশনটা হ্যান্ডেল হবে না, এক্সেপশন থেকে যাবে। কারণ এরিথমেটিক এক্সেপশন তার কোনোভাবে প্যারেন্ট কোনো এক্সেপশন হ্যান্ডেলার না, বা প্যারেন্ট কোনো ক্লাস না, তাই এটা হ্যান্ডেল হবে না। ওকে, আমরা এবার আবার আগের জায়গায় ফেরত আসি। এক্ষেত্রে আমাকে যেটা মাথায় রাখতে হবে, এই যে এক্সেপশন, তাইলে একটা কোয়েশ্চন আসতে পারে, এই যে এক্সেপশন আমার কাছে আছে, তাহলে এক্সেপশন যদি আমার কাছে থাকে, তাইলে আমি কেন এর ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, অ্যারিথমেটিক এক্সেপশন এগুলো কেন ইউজ করবো? এক্সেপশনই বসাই দিব, তাহলে সবার জন্য এটা কাজ করবে। কারণ এক্সেপশন কিন্তু অ্যারিথমেটিক এক্সেপশন, এর ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন দুইজনের জন্যই কাজ করবে, কারণ দুজনেরই হায়ারার্কিতে সে করে। ওকে, আর এখানে আমার এক্সেপশন, দুটো এক্সেপশনই রান টাইম এক্সেপশন, সো ইটস টোটালি ফাইন। কিন্তু কেন আমরা এক্সেপশন ইউজ করব না বা করতে কেন ডিসকারেজ করা হচ্ছে, এটাকে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখাইতে পারি। ওকে, আমি যদি একটা লিখি অ্যানিমল, ওবি অ্যানিমাল ইকুয়াল টু নিউ অ্যানিমাল। ওকে, তার মানে আমি অ্যানিমাল ক্লাসের অবজেক্ট তৈরি করছি, যেই রেফারেন্স ভেরিয়েবলটা বা যেটাকে আমরা ওবি দিয়ে লিখছি সেটার টাইপও অ্যানিমাল। তার মানে অবজেক্ট টাইপ আর রেফারেন্স ভেরিয়েবল টাইপ সেম। ওকে, এবারে যদি আমি এভাবে লিখি অ্যানিমাল ওবি ইকুয়াল টু নিউ ক্যাট, ওয়েট এ বিট। ওকে, লেটস স্টার্ট এগেইন। এই যে এখন যেটা করেছি, অবজেক্টটা হচ্ছে, আমরা ধরে নিই অ্যানিমালের চাইল্ড বা সাব ক্লাস হচ্ছে ক্যাট, অবজেক্টটা হচ্ছে চাইল্ড ক্লাসের, রেফারেন্সটা প্যারেন্ট ক্লাসের। এখানেও বিষয়টা অনেকটা এরকম, যে আমরা যদি অ্যারিথমেটিক এক্সেপশন এভাবে চিন্তা করি, নিচেরটার সাথেই তুলনা করতেছি, ই ইকুয়াল টু নিউ অ্যারিথমেটিক এক্সেপশন। তার মানে এই যে আমরা একটা কথা বলেছিলাম শুরুর দিকে, এখানে যখন এক্সেপশন গুলা হয়, যখন হয় এক্সেপশন গুলা, তখন সে এই ইভেন্ট গুলা একটা অবজেক্ট আকারে আমাদের কাছে কিছু একটা বিষয় রিটার্ন করে, বা এগুলা অবজেক্ট রিটার্ন করে, এভাবে চিন্তা করতে পারি আমরা। তাইলে সে যে অবজেক্টটা রিটার্ন করে, যেহেতু এটা এরিথমেটিক এক্সেপশন ক্লাসের অবজেক্ট, তাই, বা এক্সেপশনটা এরিথমেটিক এক্সেপশন, তাই আমরা বলতে পারি তার রিটার্ন করা বা থ্রো করা অবজেক্টটা হচ্ছে এরিথমেটিক এক্সেপশন ক্লাসের অবজেক্ট। ওকে, তাইলে এরপরে যখন সে এটা এখানে রিসিভ করছে, এরিথমেটিক এক্সেপশন ই বলে, এটার মিনিং হচ্ছে তার অবজেক্টটাও এরিথমেটিক এক্সেপশনের, তার রেফারেন্স ভেরিয়েবলটাও এরিথমেটিক এক্সেপশনের, অনেকটা এরকম। আর এর বিপরীতে আমি যদি এরকম লিখি, এটার মিনিং হচ্ছে এক্সেপশন যেখানে হয়েছে সে থ্রো করছে একটা এরিথমেটিক এক্সেপশন ক্লাসের অবজেক্ট, আর সে রিসিভ করছে এখানে এক্সেপশন ই। তার মানে রেফারেন্স ভেরিয়েবল, এটাকে আমরা রেফারেন্স ভেরিয়েবলের সাথে তুলনা করব, সে রেফারেন্স ভেরিয়েবলটা তার সুপার ক্লাসের হয়ে গেছে। এখন আমরা যদি পলিমরফিজমের আইডিয়াটা একটু রিক্যাপ করি, লাইক M1 M2
M3 বলে তিনটা মেথড আছে যেগুলা সুপার ক্লাসে আছে, মানে এক্সেপশনে। ওকে, আবার M3, M4, M5 বলে আরো তিনটা মেথড আছে যেটা এরিথমেটিক এক্সেপশনের কাছে আছে। যেহেতু আমার রেফারেন্স ভেরিয়েবলটা সুপার ক্লাস টাইপের, তাই আমি সুপার ক্লাসের M1, M2, M3 কে অ্যাক্সেস করতে পারবো, কোনো ইস্যু হবে না। আর এখানের মধ্যে যেগুলো চাইল্ড ক্লাস আছে সেই সব মেথডের মধ্যে শুধু M3 কে অ্যাক্সেস করতে পারবো, যেটা তার প্যারেন্ট ক্লাসেও আছে বা ওভার রাইট হয়েছে। আমি কি বুঝাইতে পেরেছি? এই কারণে আমরা বলতে পারি M4 এবং M5 কে আমরা অ্যাক্সেস করতে পারবো না। আর এটার সাথে যদি আমরা তুলনা করি, এরিথমেটিক এক্সেপশনের জন্য স্পেশালাইজ যেসব মেথড বা ফিল্ড গুলো আছে, যেটা এক্সেপশন সুপার ক্লাসে নাই, না থাকার পসিবিলিটি অনেক বেশি, কারণ এক্সেপশন একটা বাস্ট ক্লাস, যেটা আমার চেকড আনচেকড দুই টাইপের এক্সেপশনেরই সুপেরিয়র ক্লাস, বা দুইজনেরই আপার ক্লাস। তাইলে সে দুইটা টাইপের জন্য কাজ করে, অনেকগুলো এক্সেপশনের জন্য কমন এক্সেপশন বা কমন ক্লাস হিসেবে কাজ করে। তাই স্পেশালাইজড মেথড যেগুলা এরিথমেটিক এক্সেপশনের, সেগুলা এক্সেপশন ক্লাসের মধ্যে নাও থাকতে পারে। তাই আমরা বলতে পারি পারতপক্ষে এরিথমেটিক এক্সেপশন টাইপকে হ্যান্ডেল করার জন্য বা এরিথমেটিক এক্সেপশনকে হ্যান্ডেল করার জন্য এখানে ক্যাচ এরিথমেটিক এক্সেপশন লিখাটাই বেটার। তাহলে আমরা এরিথমেটিক এক্সেপশনের প্রিসাইজ ক্লাসগুলা ইউজ করি, ক্লাস না, অবজেক্ট গুলা, সরি অবজেক্ট তো না, আমরা মেথড গুলা বা ফিল্ড গুলা ইউজ করতে পারবো। হোপফুলি ব্যাপারটা আমরা বুঝাতে পেরেছি। ওকে, এখন এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, আমি হয়তো সেটা ভুলে যেতে পারি, তাই বলে রাখছি। এই যে ট্রাই এবং ক্যাচ, এটার মাঝখানে আমরা এভাবে অনেক স্পেস রাখতে পারি, কিন্তু কোনোভাবেই আমরা তার মাঝখানে ইম্পোস্টার রাখতে পারবো না, বা ট্রাই ক্যাচ এর মাঝখানে কোনো কিছু আসতে পারবে না। ট্রাই এর পরে ইমিডিয়েটলি সে ক্যাচ খেয়েই খুঁজবে, এটা হচ্ছে বিষয়। এবার এবার এই যে আমরা এক্সেপশন, এর ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, এরিথমেটিক এক্সেপশন, এবার তিনটা এক্সেপশন রাখলাম না? কিছুক্ষণের জন্য আমি এই ক্যাচ এটাকে এখানে নিয়ে আসছি। এটা করতে পারমিশন আমরা পাবো না, কারণ আমরা যদি একটু এখানে যাই, এরিথমেটিক এক্সেপশন বা রানটাইম এক্সেপশনের এখানে তার সুপার এক্সেপশন, ওকে, অর্থাৎ হায়ারার্কিতে এক্সেপশন উপরে আছে। সো হায়ারার্কিতে যেটা উপরে সেটা আগে থাকতে পারবে না, অর্থাৎ হায়ারার্কিতে যারা নিচে তারা আগে, দেন তারা, তাদের লেখা শেষ হয়ে গেলে দেন এক্সেপশনকে লিখতে পারবো। যদি এখানে এরিথমেটিক এক্সেপশন, ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন না থাকতো, তখন এক্সেপশনের কোনো ইস্যু হইতো না। কিন্তু যখন এখানে অনেকগুলো এক্সেপশন আছে, তো আমাকে হায়ারার্কিটা মেনটেন করতে হবে, হায়ারার্কিক্যালি সুপেরিয়রটা নিচের দিকেই থাকবে। সো আমি যদি একটা কোয়েশ্চেন করি, থ্রুয়েবল যদি আমরা আনতাম এখানে, তাহলে সেটা কোথায় থাকতো? সেটা সবার নিচে থাকতো। ওকে, এই হচ্ছে বিষয়। তো আমি আগের জায়গায় ফেরত যাচ্ছি। এখন কোয়েশ্চেন হচ্ছে, এরিথমেটিক এক্সেপশন এবং অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশনের মধ্যে কে উপরে থাকবে? যেহেতু এদের মধ্যে সাব ক্লাস সুপার ক্লাস রিলেশনশিপ নাই, সো হায়ারার্কিক্যালি কেউ কারো উপরে না, আসলে প্রায় কাছাকাছি বা ডিফারেন্ট কিছু বলতে পারি আমরা। এই কারণে এরিথমেটিক এক্সেপশন উপরে রাখলেও কোনো সমস্যা নাই, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন উপরে রাখলেও কোনো সমস্যা নাই। কিন্তু যাদের মধ্যে হায়ারার্কিক্যালি সুপেরিয়রিটির সম্পর্ক আছে, সেটা সুপেরিয়রটা নিচে থাকবে। এই হচ্ছে বিষয়। এখন আমরা কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো। যদি আমরা ট্রাই ক্যাচ লিখি আর আমার যদি কোনো ধরনের এক্সেপশন না হয়, তাহলে সে ক্যাচে যাবে না, ক্যাচ লিখে রাখলেও সেখানে যাবে না। ওকে, তারপর আমরা আরেকটা বিষয়ের সাথে পরিচিত হব, সেটা হচ্ছে ফাইনালি। সো আমি এখানে একটা ফাইনালি ব্লক লিখছি।
এখানে প্রিন্ট দিব ইনসাইড ফাইনালি। ওকে, তো আমি কোডটা রান করি। যদিও আমরা কোডটা রান করার আগে একটু বোঝার চেষ্টা করব যে এখানে একটা এক্সেপশন হবে, তাই এই এক্সেপশন গুলো হবে না। তো রি এক্সেপশন যেহেতু সে পাবে, এখানে এসে ডিভাইড বাই জিরো এই লাইনটা প্রিন্ট করবে। তো এর ইন্ডেক্স আউট অফ বাউন্ডের ভিতরেও আসবে না, এক্সেপশনের ভিতরে আসবে না, কিন্তু ফাইনালির ভিতরে আসে কিনা আমরা দেখব। হ্যালো ডিভাইড বাই জিরো ইনসাইড ফাইনালি, মানে এক্সেপশন হোক বা না হোক ফাইনালির ভিতরে আসবে। এটা হচ্ছে বিষয়। তো আমরা এটা যদি একটু প্রুফ দেখতে চাই, এই লাইনটা আমরা ইয়ে করে দিই, আর এই লাইনটাও আমরা কমেন্ট করে দিই। এখন তো আর এক্সেপশন হওয়ার কথা না, এখন প্রিন্ট হবে হ্যালো, হ্যালো টু, দেন চলে আসবে ফাইনালি, হ্যালো হ্যালো টু ফাইনালি। যেটা এক্সেপশন হয় নাই, তারপরও আমরা দেখতেছি ফাইনালির মধ্যে চলে আসছে। তো আমরা এখান থেকে বলতে পারি যে হোয়াট এভার এক্সেপশন হ্যাপেন অর নট, ফাইনালি উইল বি এক্সিকিউটেড। ওকে, এখন আমরা যদি এখানে একটা রিটার্ন লিখি। ওকে, আমরা একটা রিটার্ন লিখলাম, তার মানে আমরা কোডকে এখান থেকে রিটার্ন করে ফেলতে বলছি। কোয়েশ্চন হচ্ছে রিটার্ন করে ফেললেও কি ফাইনালিতে আসবে? আমরা একটু রান করে দেখি। ইয়েস, ইনসাইড ফাইনালি। তার মানে এক্সেপশন হোক বা না হোক, কিংবা রিটার্ন করে ফেলি, ফাইনালিতে আসবে। ওকে, এবার আমরা আরেকটা বিষয় দেখব। এখানে যদি আমরা সিস্টেম ডট এক্সিট জিরো বসাই, সে আমাকে সিস্টেম থেকে বা আমার প্রোগ্রাম থেকে এক্সিট করে ফেলবে বা প্রোগ্রাম টার্মিনেটেড হয়ে যাবে। তখন ফাইনালিতে আসে কিনা আমরা একটু দেখবো। শুধু হ্যালো প্রিন্ট হওয়ার পরে এখানে যেহেতু টার্মিনেট করে ফেলতেছি, আর হ্যালো টু তেও আসার সুযোগ পাই নাই, ফাইনালি তো আসার সুযোগ পাই নাই। তার মানে সিস্টেম ডট এক্সিট জিরো করলেই কেবল, আর ফাইনালিতে আসতে পারে না। ওকে, এবার আমরা আরেকটা বিষয়ের সাথে পরিচিত হব। দিস ইজ কল্ড পাইপ, পাইপ লাইনিং বলতে পারি আমরা। ওকে, অথবা পাইপ সিম্বলও বলা যায় এটাকে। এটা আসলে কি করে? ধরা যাক আমার মনে হইলো যে আহ আমি একটু সিম্পলিসিটির জন্য এই অংশগুলো কেটে দিব। Okay, এখন আমার মনে হইলো যে এরিথমেটিক এক্সেপশন এবং অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন দুইটাকে আমি একসাথে হ্যান্ডেল করব। ওকে, অর্থাৎ দুইটার জন্য সেপারেট ক্যাচ আমরা লিখবো না। হ্যাঁ, এই দুটো একসাথে হ্যান্ডেল করার পরেও চাইলে আমরা এখানে আবার ডিফারেন্ট ভাবে আলাদা ক্যাচ লিখতে পারি, যত ইচ্ছা ক্যাচ লিখতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু আমার ইচ্ছা হলো যে আমি তাদেরকে একসাথে হ্যান্ডেল করবো, এটাকে আবার অর এর সাথে তুলনা করতে পারি, বাট নট এক্স্যাক্টলি অর। এক্স্যাক্টলি অর হইলে তো আমরা এখানেও একটা ই দিতাম, এক্সেপশন ই, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন ই, বাট আমরা সেভাবে লিখি নাই। আমরা অবজেক্ট হ্যান্ডেল করার জন্য রেফারেন্স ভেরিয়েবলটা একবারই লিখেছি। তো এখন যদি আমি কোডটা রান করি, আমরা জানি এখানে আমার যেটা হবে, এই জায়গায় একটা এরিথমেটিক এক্সেপশন হবে, এই জায়গায় এক্সেপশন হবে, কিন্তু এটা হওয়ার কারণে নিচেটা তার আসতে পারবে না। তো কোডটা রান করি, ডিভাইড বাই জিরো, এটাকে কমেন্ট করে দিই। এবার যদি কোডটা রান করি, যে যে এইট প্রিন্ট হয়েছিল সেই ওটাই ইন্ডেক্স এইট, সে একটা ইস্যু ফেস করতেছে। আই মিন অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশনের কারণে এটা হয়েছে। সো আমরা এভাবে পাইপের মাধ্যমে আমরা মাল্টিপল এক্সেপশন, মাল্টিপল এক্সেপশনকে একটা ক্যাচের মধ্যে রাখতে পারি। কিন্তু এখানে একটা ইস্যু আছে। এরিথমেটিক এক্সেপশন লিখলাম আমরা, তাতে কোনো সমস্যা নাই, বাট এক্সেপশন লিখা যাবে না।
ইভেন এক্সেপশনকে আগে লিখেও লেখা যাবে না, পরে লিখেও লেখা যাবে না। এটা কেন লেখা যাবে না? এটা লেখা যাবে না মেইনলি, এরিথমেটিক এক্সেপশন আর এক্সেপশনের মধ্যে একটা রিলেশন আছে। এরিথমেটিক এক্সেপশন এক্সেপশনের সাবক্লাস। ওকে। কিন্তু অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড আর এরিথমেটিক এক্সেপশন পরস্পর পরস্পরের বা কেউ কারো সাবক্লাস বা এভাবে রিলেটেড ছিল না। তার মানে আমরা যখন পাইপ ইউজ করব, এটাকে পাইপ সিম্বল বলা হয়, আমি যদি লিখি পাইপ সিম্বল, পাইপ সিম্বল অর তার একটা নাম আছে মাল্টি ক্যাচ। আমরা যখন এটা ইউজ করব তখন আমাকে মাথায় রাখতে হবে যে তারা কোনোভাবে রিলেটেড হইতে পারবে না। মানে তাদের মধ্যে ইনহেরিটেন্স জনিত কোনো ধরনের হায়ারার্কি থাকতে পারবে না। ওকে। তারপর আরেকটা বিষয় হচ্ছে, এই যে আগে বলেছিলাম আমার এখানে ইটা একটা ফাইনাল, তাই এই ইকে আমরা পরবর্তীতে কি করতে পারবো না, রিভ্যালু অ্যাসাইন করা বা রিভ্যালু করা বা ভ্যালু অ্যাসাইন করা এই কাজটা করতে পারবো না। এবং আমরা বলতে পারি এটা করলেও এখানে আবার ক্যাচ ইউজ করা যাবে। ঠিক আছে। সো এটা মেইনলি করতে না পারার কারণ হচ্ছে সে জানে তার এরিথমেটিক এক্সেপশন হইলে সে এটাতেও যাইতে পারে, এটাতেও যাওয়ার সুযোগ আছে। তো দুইটাই এরিথমেটিক এক্সেপশনকে হ্যান্ডেল করবে। তাহলে কোনটাতে যাবে, কনফিউজ হয়ে যাচ্ছে না? এই কারণে সেম টাইপ হ্যান্ডেল করতে পারবে এরকম বিষয়গুলো সেম পাইপের মধ্যে রাখা যাবে না। কিন্তু অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডের যে বিষয়টা সেটা তো ডিফারেন্ট এক্সেপশনকে হ্যান্ডেল করবে, তাই সেটাকে রাখা যাবে। নাল পয়েন্টার এক্সেপশন সেটাকে রাখা যাবে। এভাবে আমরা ডাবল ট্রিপল মাল্টিপল এক্সেপশন ক্লাসকে ক্যাচের মধ্যে রাখতে পারবো। হোপফুলি তা বুঝাতে পেরেছি। সো এখানে যদি আর কোনো ধরনের ইস্যু না থাকে, আমরা এক্সেপশনের যে বেসিক ব্যাপারটা এটা এখানেই শেষ করব। দ্যাটস অল। থ্যাংক ইউ ফর ইউর টাইম।